তো বন্ধুরা, আমি যবে থেকে ড্রোনটা কিনেছি তবে থেকে কিন্তু এর যে হাইট 500 মিটার অবধি হাই উপরে যেতে পারে, তো সেটা কিন্তু আমি একদিনও টেস্ট করিনি। তো আজকের প্রথমবার আমি কিন্তু ড্রোন খুব একটা আমি প্র্যাকটিস করিনি। আমার খুব ভয় লাগে। আমি মানে কি বলতো, নতুন একদিক দিয়ে, তারপরে অনেকগুলো টাকার ব্যবধান, আর সব দিক দিয়ে মিলিয়ে তোমরা যাই ভাবো না কেন, আমার কিন্তু খুব ভয় লাগে। তো যাই হোক, আমি কিন্তু খুব কম টেস্ট করি আর খুব কম ফ্লাই করি, ঠিক আছে। তো এটা আমার খুব শখের একটা জিনিস। তো সে কারণে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের কিন্তু রিস্ক নিয়ে, আজকের ওয়েদারটা দেখো, শুধু ওয়েদারটা পরিস্থিতি খুবই খারাপ, তবুও আমি রিস্ক নিয়ে দেখবো যে কতটা উপরে যেতে পারে, মেঘের ভেতরে ঢুকতে পারে কিনা। অনেকের ভিডিওতে দেখেছি যে মেঘের ভিতরে ঢুকে যায় ড্রোন 500 মিটার, অনেকে 1000 মিটার পাঠায়। আমার কিন্তু লিমিটের হাই 500 মিটার যাবে। তো চলো, আমি কিন্তু এখন রেকর্ডিংটা স্টার্ট করছি, আর এর পাশাপাশি স্ক্রিন রেকর্ডটাও কিন্তু স্টার্ট করছি, ঠিক আছে, যাতে করে তোমাদেরকে দেখাতে পারি। সমস্ত রকম আমি কিন্তু ট্রাই করেছি, স্টার্ট করে নিয়েছি, ঠিক আছে। তো চলো এবারে কিন্তু ড্রোনটাকে আমি ফ্লাই করি। হ্যাঁ, চলো সমস্ত কিছু রেডি। এবারে ফ্লাই করে নিচ্ছি। হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাকে ক্যামেরার মাধ্যমে, ড্রোনের ক্যামেরা দিয়ে। তো সত্যি এর যে নিচের যে হাওয়াটা, দারুণ একটা হাওয়া। সেই হাওয়া। চলো উপরের হাইটটাকে টেস্ট করবো, ঠিক আছে। দেখবো যে ও কতটা হাইটে যেতে পারে, আর মেঘের উপরে যেতে পারে কিনা, ঠিক আছে। তো চলো এখান থেকে স্টার্ট করছি। হাওয়াটা কিন্তু দারুণ ছিল, যাই বল। সিধা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমরা কোথায় আছি। অলরেডি আমাদের ড্রোনটা কিন্তু এখন 70-80 মিটার উপরে চলে গেছে। এখনো অবধি ড্রোনটাকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি, আর দেখা যাবে না, অনেকটা উঁচু চলে গেছে, ঠিক আছে। তো এবারে হচ্ছে গিয়ে 180-তে চলে গেছে, 90, 200 চলে গেছে, 200। এবারে আমার এখন প্রায় 300-র কাছাকাছি চলে গেছে, ঠিক আছে, 300 মিটার। তো 500 মিটার মানে বুঝতে পারছো, হাফ কিলোমিটার একটা রাস্তার সমান। তো এখন কিন্তু প্রায় 300-র কাছাকাছি চলে গেছে, 300 হয়ে গেছে, 312, 14, 15, 17 এরকম চলছে। তো তোমরা ভিউটা জাস্ট দেখো, উপরে তো যাচ্ছে, জাস্ট ভিউটা শুধু দেখো। ওহ, তাহলে এবার একটু স্টপ করে না, এবার এর চারিদিকের ইয়েগুলো দেখি, একটু উপরে করি। মেঘ যে রয়েছে, মেঘের এটা দেখি। ও বাবা, কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। উফ, কি বলবো। সূর্যটাকে দেখো, একটু জুম করি। এখানে দেখাচ্ছে, শুধু জুম করে দেখছি, এত সুন্দর লাগছে সূর্যটাকে, প্রাকৃতিক ভিউটা। ওয়াও, দারুণ। আরো যদি মেঘলা না হতো, মানে খুব অতিরিক্ত মেঘ, ঠিক আছে, হালকা হালকা মেঘ হতো, নীল আকাশ দেখা যেত, খুব ভালো লাগতো। চলো আর একটু হাইটে তুলি, এই সূর্যটাকে কেন্দ্র করে তুলি, ঠিক আছে। সূর্যটা কোথায় গেল, কোথায় গেল সূর্য? এই তো সূর্য মামা, সূর্য মামাকে দেখতে পেয়েছি। চলো এইবার উপরে তুলবো, বাদ বাকিটা উপরে তুলবো। তো একটা মেঘ আসছে আমাদের দিকে, তাড়া করতে করতে আসছে কিন্তু মেঘটা। সূর্যটাকে কিন্তু ঢাকা পড়ে গেছে, সূর্যটা দেখতে পাচ্ছ। পরিবেশটা দেখো শুধু, উফ, মন মুগ্ধকর একটা দৃশ্য। মেঘের উপরে উঠে গেছে, দেখো মেঘ ধেয়ে আসছে আমার দিকে, মেঘটা ধেয়ে আসছে, পুরো অন্ধকার। মেঘটা হয়তো ড্রোনকে পুরো কভার করে নিয়েছে এখন বর্তমান, দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। কি অবস্থা, কেমন একটা পরিস্থিতি দেখো। চারিদিকটি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি, পরিস্থিতিটা দেখো শুধু,
দৃশ্যটা যাই বলো খুব দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগছে, তাই না বলো? খুব সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, এবারে নিচের দিকে একটু দেখাই নিচের পরিবেশটা কেমন। আর বৃষ্টি আসার এই সম্ভাবনাটা খুবই, কারণ এবার যে আমি উপরে উঠে গেছি, এবারে দিক দিশা বুঝতে পারছি না কোন দিকে যে আমার ড্রোনটা আছে। সূর্যটাকেও দেখতে পাচ্ছি না, গুলিয়ে গেছে সমস্ত কিছু। সূর্যটা কোন দিকে ছিল 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 সূর্যটাকে দেখতে পাচ্ছি না। এই দিকটাই হবে, কারণ এই দিকটা রশ্মি বেশি দেখা দিচ্ছে। তো এই দিকের মেঘটাকে দেখো, হ্যাঁ এই মেঘটা এই মেঘটা এই মেঘটা দেখো, এই মেঘটা অনেক উঁচুতে আছে। চলো আর বেশি রিস্ক নেবো না, ঠিক আছে? আমার তাই জান দুঃখ করছে। এইদিকে দেখো মন্দির ঘাটের নদী, নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, মন্দির ঘাটের নদী পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। কি অবস্থা! জঙ্গল, নদী, আবার মন্দির ঘাটের ওপাশে একটা বড় নদী, সেটাও দেখা যাচ্ছে। আরো যদি ওই মানে প্রাকৃতিক পরিবেশটা যদি আরো সুন্দর হতো, মানে ওয়েদারটা যদি একটু পরিষ্কার থাকতো। চলো বন্ধুরা আবার নিচের দিকে আনি, ঠিক আছে? আমার তো খুব ভয় লাগছে খুব ভয় লাগছে আমার। চলো নিচে নিয়ে আসি, আর একটু নিচে নামতে নামতে তোমাদেরকে পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই। ঘুরতে ঘুরতে নামি, ঘুরতে ঘুরতে নামি। খুব সুন্দর পরিবেশ। আমি এর আগে মানে এই প্রথমবার ট্রাই করলাম, ঠিক আছে? এ কিন্তু 120 মিটারের বেশি আগে উঠতো না, কারণ এটা একটা লিমিট করা ছিল। আর হিসাব মতো 120-র বেশি যাওয়া উচিত নয়, ঠিক আছে? 120টাই থাকা বেস্ট, কারণ 120 মোটামুটি খারাপ উঁচু নয়, প্রচণ্ড উঁচু। পুরো দেখো একটা ম্যাপের মতো দেখাচ্ছে, যেমন আমরা গুগলে ম্যাপ দেখতাম, মানে ম্যাপে যেরকম একটা নিচের ইয়েগুলো দেখতাম, পুরো সেরকম দেখাচ্ছে। দেখো ওয়াও পরিবেশ, ওয়াও, খুব দারুণ একটা পরিবেশ। ড্রোনটা 120 মিটারে চলে এসছে, ওই দেখা যাচ্ছে। এইবার পশ্চিম দিকে মুখ করেছে, ঠিক আছে? এইবার পশ্চিম দিকে মুখ করেছে। কত সুন্দর একটা চলে এসছে আমাদের বাচ্চা ভাই, চলে এসছে। আসো নিচে আসো, তুমি অনেক কষ্ট করেছো, নিচে আসো। দেখতে পাচ্ছ? যাই বলো, মানে আমার তো মনে হয় সব থেকে গাড়ি চালাও আর যাই চালাও, আমার তো মনে হয় সব থেকে ড্রোন চালিয়ে মজা বেশি। মানে আমার খুব আনন্দ এই ড্রোন চালানো, ঠিক আছে? তো চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আজকে একটা ছোট্ট করে ভিডিও করলাম শুধু হাইটটা টেস্ট করার জন্য। তোমরা অলরেডি দেখতে পেয়েছো কতটা উঁচুতে গেছি আর কেমন ভাবে নিচে আনলাম। এবার ড্রোনটাকে একটু রেস্ট দিই, অনেক সময় ফ্লাই করছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।